আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ওটস দিয়ে হালিমের রেসিপি। এই হালিমটা অনেক হেলদি আর খেতেও অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করি। হালিম তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, বুটের ডাল, মাসকলাইয়ের ডাল এবং মসুরের ডাল। সবগুলো ডাল আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আধা ভাঙা করে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম মিহি না, আধা ভাঙা করে গ্রাইন্ড করে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করব 1/3 কাপের মতো ওটস। হালিমে সাধারণত গম ব্যবহার করা হয়, কিন্তু আমি গমের সাবস্টিটিউট হিসেবে ওটস ব্যবহার করেছি। আপনারা চাইলে গম দিয়েও হালিমটা তৈরি করতে পারবেন। এখন এর সাথে অ্যাড করব 1.5 কাপের মতো গরম পানি। একটা চামচের সাহায্যে মিক্স করে নিব এবং আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চুলায় হাই হিটে একটা হাঁড়ি বসিয়ে অ্যাড করব 2 টেবিল চামচের মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে আসলে অর্ধেক পেঁয়াজ আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন অ্যাড করব আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে। নেড়ে নিব ঠিক যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অ্যাড করব সামান্য একটু পানি, এতে করে যে মশলাগুলো অ্যাড করব তা আর পুড়ে যাবে না। হালিম তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হলো হলুদের গুঁড়া 1 চা চামচ, মেথি 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মৌরির গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, একটা জয়ত্রীর অর্ধেক, জিরার গুঁড়া 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ। সবগুলো মশলা এখন অ্যাড করে নিব। 2 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। হালিম তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো মুরগির মাংস। এখানে হাড় এবং মাংস দুটোই আছে, আর মাংসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরু কিংবা খাসির মাংস দিয়েও হালিমটা তৈরি করতে পারবেন। এখন মাংসগুলোকে কষানো মশলার সাথে অ্যাড করে নিব। মাংসগুলোকে কষানো মশলার সাথে ভালো করে নেড়ে নিব এবং 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পর অ্যাড করব 1/2 কাপের মতো পানি। পানি অ্যাড করার পর মাংসটা একটু নেড়ে নিব। অ্যাড করব দারুচিনি, এলাচ, লবঙ্গ 2টি করে এবং একটা তেজপাতা। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। প্রায় 20 মিনিট পর পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এখন ভিজিয়ে রাখা মিক্সচারটি মাংসের সাথে অ্যাড করে নিব। মিক্সচারটিকে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। অ্যাড করব প্রায় 6 কাপের মতো পানি। আর হালিম তৈরি করার সময় পানির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। আর মাঝে একবার বা 2বার ঢাকনা তুলে নেড়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর হালিমটা অনেকটা হয়ে এসছে। এখন অ্যাড করব 4 থেকে 5টা কাঁচা মরিচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে লবণের পরিমাণ একটু বুঝে দিবেন, যেহেতু মাংস সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে। হালিমটাকে এখন একপাশে রেখে দিব এবং চুলায় আরেকটি প্যান বসিয়ে বাগার প্রিপেয়ার করে নিব। প্যানে অ্যাড করব 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন হালকা লালচে করে ভেজে নিব। বাগার প্রিপেয়ার হয়ে গেলে বাগারটাকে হালিমের উপর ঢেলে দিব। হালিমটাকে এখন নেড়ে নিব এবং আরো 5 মিনিটের মতো রান্না করে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব।
5 মিনিট পর হালিমটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এর উপর ছিটিয়ে দিব বেরেস্তা। এছাড়া নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, লেবু এবং টমেটো কুচি। এখন একে একে লেবু, টমেটো এবং কাঁচামরিচ কুচি উপরে ছিটিয়ে দিয়ে হালিমটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল ওটস দিয়ে তৈরি হালিম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।